অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে 7 কলেজ শিক্ষার্থীরা। ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি রাজধানীর 7 পয়েন্টে অবস্থান করবেন বলে জানিয়েছেন তারা। এদিকে 27 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা ও ক্লাস স্থগিত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার জেরে দুই পক্ষ থেকে এমন ঘোষণা এসেছে। এর আগে 26 জানুয়ারি 7 কলেজের শিক্ষার্থীরা অভিযোগ তোলেন, তাদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদের সঙ্গে দেখা করতে গেলে তিনি অশোভন আচরণ করেন এবং বলেন, 7 কলেজের বিষয়ে কিছু জানি না। এই বক্তব্যে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ শুরু করেন। একই সঙ্গে রাজধানীর টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজারেও তারা অবরোধ করেন। একই দিনে রাত 10:30টার দিকে 7 কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যের বাসভবনের দিকে যান। নীলক্ষেত মোড়ে পৌঁছলে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুখোমুখি হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে দুই পক্ষের উত্তেজনা। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, যা এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে। ঘটে ইট পাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের মতো ঘটনা। দফায় দফায় সংঘর্ষ চলে রাত 3টা পর্যন্ত। পরিস্থিতির নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। যোগ দেয় 4 প্লাটুন বিজিবি। শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যের বহিষ্কার সহ কয়েকটি দাবিতে রাজধানীর 7টি পয়েন্টে অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। 26 জানুয়ারি দিবাগত রাত 3টার দিকে নীলক্ষেত মোড়ে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ কর্মসূচির ঘোষণা দেন। পাশাপাশি 27 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 26 জানুয়ারি দিবাগত রাত 1:40 বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে নিশ্চিত করেন। এদিকে 7 কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পারসন ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান জানান, তারা দীর্ঘদিন ধরে অধিভুক্তি বাতিল করে 7 কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবি জানিয়ে আসছিলেন। চলতি শিক্ষাবর্ষ থেকেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা চেয়েছিলেন তারা। তবে ঢাবি তা না করে ধারণ ক্ষমতার বেশি শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের আশা ব্যক্ত করেছেন।